ওয়েলকাম টু জিএম স্টার ইংলিশ। আজকের আলোচনার বিষয় আর্টিকেল এ বা এন এর ব্যবহার। আমরা জানি কোনো কিছুর একটি বোঝাতে কাউন্টেবল নাউন বা সংখ্যাবাচক নাউনের পূর্বে এ বা এন বসে। যেমন একটি ঘড়ি, আ ওয়াচ, একটি গাড়ি, আ কার, একটি ছাতা, অ্যান আমব্রেলা, একটি খোলা জায়গা, অ্যান ওপেন এরিয়া। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে সকল ওয়ার্ডের উচ্চারণ ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে একটি বোঝাতে তার পূর্বে এন বসে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে এন এর ব্যবহারটি কেমন হবে। আমি আবার বলছি, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে সকল ওয়ার্ডের উচ্চারণ ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হয় সেক্ষেত্রে একটি বোঝাতে তার পূর্বে এন বসে। এখন ভাওয়েল সাউন্ড কিভাবে চেনা যায় আমরা সেটা শিখব। ভাওয়েল সাউন্ড চেনার উপায়। সূত্র 1, একটি ইংলিশ লেটার যদি বাংলায় এক বর্ণ দ্বারা উচ্চারিত হয় তবে ওই সাউন্ডটি হবে ভাওয়েল সাউন্ড। যেমন এ সমান দুটি উচ্চারণ, একটি এ আর একটি হলো অ। ই এর একটি উচ্চারণ রস্বই। আই এর দুটি উচ্চারণ, একটি হলো আ আর একটি হলো ই। এখানে ও এর একটি সাউন্ড বা একটি উচ্চারণ ও। ইউ এর একটি সাউন্ড বা উচ্চারণ আ। এক্সাম্পল, she eats dash apple every day। এখানে অ্যাপেলের পূর্বে এন বসেছে কারণ অ্যাপেল উচ্চারণ করার সময় ভাওয়েল সাউন্ড দ্বারা উচ্চারিত হয়েছে। নাম্বার 2, he bought dash umbrella। এখানে আমব্রেলার পূর্বে এন বসেছে কারণ আমব্রেলা উচ্চারিত হয়েছে ভাওয়েল সাউন্ড দ্বারা। নাম্বার 3, it is dash Indian ox। এখানে ইন্ডিয়ানের পূর্বে এন বসেছে কারণ ইন্ডিয়ান উচ্চারণ করার সময় ভাওয়েল সাউন্ড ই ব্যবহার করা হয়েছে। we need dash open space। এখানে ওপেন এর পূর্বে এন বসেছে কারণ ওপেন উচ্চারণ করার সময় সাউন্ড ভাওয়েল সাউন্ড হয়েছে। নাম্বার 5, ড্যাশ ইগল ক্যান ফ্লাই ওভার 5000 ফিট। এখানে ইগলের পূর্বে এন বসেছে কারণ ইগল উচ্চারণ করার সময় ই ভাওয়েল সাউন্ড দ্বারা উচ্চারিত হয়েছে। সূত্র 2, কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হয় তবে একটি বোঝাতে ওই ওয়ার্ডের পূর্বে এ বসে। এখানে ইউরোপিয়ান উচ্চারণ করার সময় ই এর উচ্চারণ বাংলা দুই বর্ণ দ্বারা শুরু হয়েছে, রস্বই এবং রস্বউ দ্বারা। ইউনিভার্সিটি উচ্চারণ করার সময় ইউ এর উচ্চারণ হয়েছে বাংলা দুই বর্ণ দ্বারা। তেমনি ওয়ান উচ্চারণ করার সময় ও এর উচ্চারণ হয়েছে বাংলা দুই বর্ণ দ্বারা অর্থাৎ উ অন্তস্থ ও আকার দ্বারা। এখানে ই, ইউ, ও এরা কনসোনেন্ট সাউন্ড, তাই এদের দ্বারা গঠিত ওয়ার্ডের পূর্বে আর্টিকেল এ বসবে। সূত্র 3, কোনো ইংলিশ লেটার যদি বাংলায় দুই বর্ণ দ্বারা উচ্চারিত হয় তবে ওই সাউন্ডটি হবে কনসোনেন্ট সাউন্ড। যেমন বি বাংলায় বয়রি শিকার অর্থাৎ ব যোগ রস্বই। তেমনি সি বাংলায় দন্তস্ব ঋষিকার অর্থাৎ দন্তস্ব প্লাস রস্বই। কে বাংলায় ক একার অর্থাৎ ক প্লাস এ।
ই বাংলায় রস্বই প্লাস রস্য, ইউ বাংলায় রস্বই প্লাস রস্য, অর্থাৎ এরা প্রত্যেকটি লেটার বাংলা দুই বর্ণ দ্বারা উচ্চারিত হয়েছে, কাজে এদের উচ্চারণের সাউন্ডটি হলো কনসোনেন্ট সাউন্ড। এক্সাম্পল, শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে ইউনিভার্সিটি যেহেতু কনসোনেন্ট সাউন্ড দ্বারা উচ্চারিত হয়েছে, তাই ইউনিভার্সিটির পূর্বে এ বসেছে। বি, শি ইজ ড্যাশ ইউরোপিয়ান লেডি। এখানে ইউরোপিয়ান উচ্চারণ করার সময় ই এর উচ্চারণ কনসোনেন্ট সাউন্ড দ্বারা হয়েছে, তাই এখানে ইউরোপিয়ানের পূর্বে এ বসেছে। দ্য ম্যান হ্যাড ড্যাশ ব্ল্যাক হর্স। এখানে ব্ল্যাক বি এর উচ্চারণ কনসোনেন্ট সাউন্ড দ্বারা হয়েছে, তাই তার পূর্বে এ বসেছে। এবার আমরা দেখব অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে কি দাঁড়ায়। এখানে অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে এমবিবিএস, এফআরসিএস, এসপি, এমডি এই সকল ওয়ার্ডের পূর্বে এন বসে। এম এর উচ্চারণ হয়েছে বাংলা দুই বর্ণ দ্বারা, তার প্রথম বর্ণ হচ্ছে এ, দ্বিতীয় বর্ণ এম। এফ এর ক্ষেত্রে, এফআরসিএস এর ক্ষেত্রে এফ, এখানে এফ বাংলায় দুই বর্ণ দ্বারা উচ্চারিত হয়েছে, এ প্লাস এফ। তেমনি এসপির ক্ষেত্রে বাংলা দুই বর্ণ দ্বারা উচ্চারিত হয়েছে, অর্থাৎ এস সমান এ প্লাস দন্তস্ব। এখানে এম এফ এস এর উচ্চারণ বাংলা দুই বর্ণ দ্বারা উচ্চারিত হয়েছে, সেই হিসাবে কনসোনেন্ট সাউন্ড, কিন্তু বাংলা দুই বর্ণের মধ্যে প্রথম বর্ণ এ এর সাউন্ড হলো ভাওয়েল সাউন্ড। এখানে একটি কথা উল্লেখ করতে হয়, যদি ইংরেজি কোনো লেটার বাংলায় দুই বর্ণ দ্বারা উচ্চারিত হয়, আচ্ছা, যদি কোনো লেটার বাংলায় দুই বর্ণ দ্বারা উচ্চারিত হয় এবং এই বাংলা দুই বর্ণের মধ্যে প্রথম বর্ণ ভাওয়েল সাউন্ড, দ্বিতীয় বর্ণ কনসোনেন্ট সাউন্ড, সেক্ষেত্রে সবসময় ধরে নিতে হবে এটা ভাওয়েল সাউন্ড। তাই আমরা বলি এন এমবিবিএস, এন এফআরসিএস, এন এমডি ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট ও লাইক দিয়ে সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস অল।